হ্যালো সবাইকে। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে হাতে বেগুন আর ব্রেড নিয়ে চলে আসছি রান্নাঘরে। তো সকালের টিফিনে একটু স্যান্ডউইচ বানাবো, আর কালকে রাতে তো মাছ রান্না করাই ছিল, তাই একটু বেগুন ভেজে দেবো। পুরো বেগুনটাই ভাজছি, কারণ হচ্ছে পুরো বেগুনটাই লাগবে ভাজাতে, না হলে তো আমাদের 3-4 পিসেই হয়ে যেত, মানে হাফ বেগুনেই। আর এখানে আমি বেগুন ভাজার মতো না একটু বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে তারপরে বেগুনটাকে ভাজছি। এতে বেগুনটা খুব ভালো লাগে খেতে, মানে ওপরে যে বেসনের লেয়ারটা থাকে তার জন্য বেশি ভালো লাগে। আর এখানে আমি একটু ডিম ভেজে নিচ্ছি, ডিমটা ভাজছি হচ্ছে এই যে স্যান্ডউইচ বানাবো যে, তাই ব্রেডের মধ্যে কেচাপ আর ওই মেয়োনিজ লাগিয়ে শসা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে ডিম ভাজাটা দিয়ে বাটার দিয়ে আবার একবার সেঁকে নিলাম। তারপরে একটু ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বরমশাই অফিস বেরোচ্ছে, তো লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম। আর এই যে দেখো সবাই গুজি কি করে, একদম যেতে দেবে না, পাপাকে অফিস বেরোতে দেবে না, কেউ বাড়িতে আসলে তাকে যেতে দেবে না, আটকে ধরে রাখবে। তো বরমশাই রুমালটা ভুলে গেছিলো নিতে, আবার আমি এনে দিলাম। তারপরে দৌড়ে দৌড়ে আমরা দুজনে বেলকনিতে এসে বরমশাইকে টাটা করে দিচ্ছি। আর এদিকে মাও বাড়ি চলে যাচ্ছে, তাই মাকে একটু টিফিন বানিয়ে দিলাম, খাবে না বললো, তাই আমি একটু বেশি করে টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি, যাতে বাবা বাড়িতে রয়েছে বাবাও খেতে পারে। আর ডিমের ঝোলটা মাই করে নিয়েছিল, তো মাকেও কিছুটা পাঠিয়ে দিয়েছে। আর এইদিকে গুজি তো দিদুনকে রেডি হতে দেখে কিছুতেই ছাড়বে না, এই যে গেটের সামনে আটকে ধরে রেখে দিয়েছে। তো বেচারা কি আর করবে, দিদুন ছিল 2 দিন, ভাল লাগছিল, আবার দিদুন চলে যাচ্ছে। এই যে মন খারাপ করে এসে শুয়ে পড়েছে। আমি বললাম চলো চলো, বেলকনি থেকে দিদুনকে টাটা করবে, তার জন্য আবার আমার সাথে যাচ্ছে। সত্যি বলতে আমারই মনটা খারাপ করছিল, যে কি আর করা যাবে, বাবার শরীরটা খারাপ করেছে, তাই মা সকালবেলায় চলে গেল। আর এইদিকে মা বাসে উঠে গেল দেখে গুজি আমার কোলে উঠে না কিরম বায়না করছিল। আর এই যে আমি আবার একা হয়ে গেলাম ঘরের মধ্যে গুজিকে নিয়ে আর গোপুসোনাদের নিয়ে। আর গুজি তো মন এতই খারাপ, মুখ লুকাচ্ছে, আমার কাছেও আসবে না। আর এই যে দেখো তোমরা যে গুজির কতটা মন খারাপ। হ্যাঁ, মন খারাপ করে বসে আছো? করে না, দিদুন আবার আসবে, তো দিদুন আবার আসবে। দিদুন গেলেই চোখটা ছলছল হয়ে যায়। হ্যাঁ, একদম ইচ্ছা করে না দিদুনকে যেতে দিতে। দিদুনকে রেখে দেবো, আমাদের কাছে রেখে দেবো দিদুনকে। দেখো ওর মন খারাপ, দিদুন চলে গেছে, এসে মন খারাপ করে বসে আছে। শোনা, তোর মনটা খারাপ, তোর মনটা খারাপ, দেখো চোখ ছলছল। দেখো রে, এই দেখো, এইগুলো করলে আমি আর বলবো কাউকে আসার জন্য? তুই যদি কান্নাকাটি করিস। হ্যাঁ, বাবা ফোন করছে, বাবাকে বলি দিদুন চলে গেছে বলে তুই কাঁদছিস। দিদুনের চলে যাওয়াতে লাবু তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওকে একটু বুঝিয়ে আদর করে আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি। তারপরে বেশ কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম, ঘুম ঘুম পাচ্ছিল, মনটা প্রচণ্ড খারাপ লাগছিল। তারপরে মন খারাপ নিয়েই নিজের জন্য একটা স্যান্ডউইচ বানিয়েছিলাম, খেতে আরম্ভ করে দিলাম। এলাম মন খারাপ তো কী হবে, পেটকে কষ্ট দিয়ে লাভ নেই, পেটটা আগে ভরিয়ে নিই। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ঘরটা মুছে নিলাম। আর এত মাথা যন্ত্রণা করছিল, তো তার জন্য একটু চা বানিয়ে নিয়ে এসেছি, লাল চা। আর এই যে কালকে যে বিস্কিটটা দেখিয়েছিলাম, বেকারির বিস্কিটটা এনেছিলাম এই চা দিয়ে খাওয়ার জন্য, তো সেটা নিয়ে বসে পড়েছি। আর আমি কিন্তু এই বিস্কিটটাও গোপুসোনাদেরকে আগে দিয়ে তারপরেই খাচ্ছি, মানে সকালের ভোগে হিসেবে এই বিস্কিটটাই দিয়েছিলাম গোপুসোনাদের। আর এইদিকে লাবও কিন্তু মন খারাপ নিয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েও পড়েছে। তো তারপরে আমি এই যে একেবারে খাবার নিয়ে বসে পড়েছি, সেটা হচ্ছে দুপুরবেলার খাবার। তো ডিমের ঝোলটা যে সকালবেলা মা করে দিয়ে গেছিলো সেটা, আর হচ্ছে বেগুন ভাজা আর ভাত খেয়ে একটা ঘুম লাগিয়ে সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে মাছ রান্না হবে, তো এই পাবদা মাছ আর চিংড়ি মাছ। তো আমি এই পাবদা চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে রাখছি নুন হলুদ আর একটু তেল দিয়ে। তো বরমশাই বলেছিল এভাবে ম্যারিনেট করে রেখে দিও, তো অফিস থেকে এসে বরমশাই রান্নাটা করবে। আর এটা যেহেতু পাবদা মাছ সরষে দিয়ে হবে, আর পাবদা মাছ প্রচণ্ড ফাটে, আর আমার এই মাছ রান্না করতে এমনি বিরক্ত লাগে, খেতেও বিরক্ত লাগে, তাই আমি আর করিনি, সব রেডি করে রেখে দিয়েছি। আর এখানে লাল চা বানিয়ে নিয়ে চলে এসেছি। গুজি আর আমি চা বিস্কিট খেয়ে নিচ্ছি, মানে ওকে তো বিস্কিট দিচ্ছি আর আমি চা বিস্কিট খেয়ে নিচ্ছি। তো আগের দিন অনেক জামাকাপড়ই কাঁচা হয়েছিল, সেগুলো সমস্ত রয়ে গেছিলো, গুছিয়ে রাখা হয়নি। তো আমি ভাবলাম যে এখন সময় রয়েছে গুছিয়ে রেখে দিই, তাই গুছিয়ে নিলাম। আর এই করতে করতে দেখলাম বরমশাই চলে এসেছে, আর লাবু তো বরমশাইকে দেখে খুশিতে ট্যাং 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 করছে। আর পরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই বরমশাই একেবারে ফুল ফল আর মিষ্টি নিয়ে এসছে, আর তার সাথে এনেছিল তেলে ভাজা। তাই তেলে ভাজা খেয়েই চলে এসেছি গোপুসোনাদের শোয়াতে। আর সারাদিনে যেহেতু একবারও আপনাদের দর্শন
করাইনি গোপুসোনাদের, তাই ভাবলাম শোয়ানোর আগে গোপুসোনাদের দর্শনটা করিয়ে দিই। তো আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখলাম বর্মশাই মাছটা প্রায় করেই ফেলেছে। আর এইদিকে অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিল আর দরজাটা বন্ধ করে দিয়েছে দেখে গুজি তার জন্য লাফালাফি করছে। মেনলি দই আর চিনিটা লাগতো, কিন্তু অর্ডার করার সময় ভাবলাম একটা পানির বিস্কিট কুরকুরে নিয়ে নিই। তারপরে বর্মশাই বললো তাহলে একটা আমি আমার জন্য বডি স্প্রে নিয়ে নিই। বললাম অবশ্যই নিয়ে নাও। আর এই যে ডেটা কেবেলটা, এটা মাত্র 1 টাকায় পেয়েছে, তাই বর্মশাই নিয়ে নিয়েছে, তো ভালোই হয়েছে। আর এই যে ডেটা কেবেলটা আমি দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।